কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় প্রযুক্তি ব্যবহার করে বস্তায় আদা চাষ। আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। বাংলাদেশে 17,000 হেক্টর জমিতে 2.88 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয়। দেশে আদার চাহিদা 4.81 লক্ষ মেট্রিক টন। বিধায় বাড়তি আদা পূরণে আদা আমদানি করতে হয়। দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় বস্তায় আদা চাষ খুবই উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। বস্তায় আদা চাষের সুবিধা হলো যে কোনো পরিত্যক্ত জায়গা, ছায়াযুক্ত স্থান, বসতবাড়ির চারিদিকে ফাঁকা জায়গা, লবণাক্ত এলাকা ও বাড়ির ছাদে আবাদ করা যায়। উৎপাদন খরচ কম। প্রতি বস্তায় 20 থেকে 25 টাকা খরচ করে 1 থেকে 2 কেজি আদা উৎপাদন করা যায়। এভাবে চাষ করলে কন্দ পচা রোগ হয় না এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। বিভিন্ন ধরনের রোগবালাই নিরাময়ে আদা ব্যবহার হয়। আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন থাকে। তাছাড়া রয়েছে ভিটামিন সি, ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান। আদা ফ্রুক্টোজ, কার্বোহাইড্রেট, রিবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B6 এবং অ্যামাইনো অ্যাসিডের ভাণ্ডার। পেট ফাঁপা ও ফোলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহৃত হয়। বাংলাদেশে সাধারণত স্থানীয় জাত রংপুরি, খুলনা, ট্যাঙ্গুরা এসব জাত চাষ হতো। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আদার 3টি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। এগুলোকে বাড়ি আদা 1, বাড়ি আদা 2 ও বাড়ি আদা 3 নামে অভিহিত করা হয়েছে। বস্তায় আদা সহজে এবং বেশ লাভজনক বিধায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোপালনগর গ্রামের কৃষক হিসাবউদ্দিন 3,200 বস্তায় প্রযুক্তি ব্যবহার করে আদা চাষ করছেন। সেজন্য তিনি প্রতি বস্তায় 10 থেকে 15 কেজি বেলে দোআঁশ মাটি, 2 কেজি ভার্মি কম্পোস্ট ও পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে 10 থেকে 12 দিন প্রস্তুতকৃত মাটি ঢেকে রাখেন। আদার বীজ শোধন করে পাতলা স্তরে বালির উপর রেখে ভেজা চটের বস্তা দিয়ে ঢেকে বীজ অঙ্কুরিত করেন। অঙ্কুরিত বীজের 60 থেকে 80 গ্রাম কন্দ প্রতি বস্তায় 5 থেকে 7 সেন্টিমিটার নিচে বপন করেন। বপনের 10 থেকে 15 দিনের মধ্যে চারা বের হয়। এপ্রিল, মে বা চৈত্র বৈশাখ মাসে রোপণ করলে ভালো হয়। লাগানোর 10 থেকে 12 মাসের মধ্যে আদা সংগ্রহ করা যায়। প্রতি বস্তায় 1 কেজি করে আদা উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। এমনি তো চাষাবাদ করেন? হ্যাঁ, চাষাবাদ কতদিন ধরে করেন? আমি চাষাবাদ করি অল্প, কিন্তু আমি দীর্ঘদিন ছিলাম বাইরে। আচ্ছা, আমি কিরকম করছি, আমি ওই সৌদি আরব থাকতে আমি ইউটিউব দেখছি। আচ্ছা, ইউটিউব যে বস্তায় আদা চাষ হয়, তা বাইরে আসলাম। বাইরে আসলে এবার একটা ইউনিয়ন পরিষদের স্যারের কাছে গেলাম, যেরকম আমি আদা চাষ করুন কৃষি অফিসে। তা আমি আদা চাষ করুন, তা করে পারেন। এসে আমার দেখাই দিল যে না করতে হইব, সে আমি সেভাবে আর কি করছি। এই বস্তা আদা চাষ করার সময় এই বস্তাটা কিভাবে তৈরি করছেন? ভিতর কি কি দিয়েছেন? এটা আমি দিয়েছি, আমি অনেক কিছু গোবর দিছি, মাটি দিছি, বোরন সার দিছি, জিপ সার আছে, ফোয়াধান আছে, এগুলো দিয়ে এটা পটাশ আছে, এটা দিয়ে এটা মিক্সার করছি। মিক্সার করে আমি এটা আবার করছিলাম কি, এটা আমি খেত ভুঁড়েই ছিঁড়েছিলাম। ছিঁড়ে পর না ওনতে আমি মাটিটা তুলছি বস্তা। কৃষি অফিস আপনাদেরকে সহযোগিতা করে? হ্যাঁ, সহযোগিতা করছে। এর সহযোগিতা আমি
কাজ কৃষি করছি আর অফিসের কি। সহযোগিতায় আপনারা এটা করতে হ্যাঁ পারছেন নাকি? এখন মামা করেন, আমি সঙ্গে করছি। বস্তার মিশ্রণ তৈরি করে রোপণের 15 থেকে 20 দিন পূর্বে মাটি, গোবর, কম্পোস্ট, ছাই, টিএসপি, জিঙ্ক ও বোরন একসাথে মিশিয়ে দিতে হয়। এগুলি ঢিবি করে 15 থেকে 20 দিন ঢেকে রাখতে হয়। বালাইনাশক ও অর্ধেক এমওপিও মাটির সাথে মিশাতে হয়। আদা রোপণের 50 দিন পর অর্ধেক ইউরিয়া এবং বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সার 2 কিস্তিতে 80 দিন ও 110 দিন পর বস্তায় প্রয়োগ করতে হয়। এপ্রিল মে মাসে আদা লাগাতে হয়। লাগানোর পূর্বে বস্তার উপরিভাগে 1 থেকে 2 ইঞ্চি খালি রেখে মিশ্রণ ভরতে হয়। এই চাষ করতে হলে এখানে কিভাবে বস্তাটা তৈরি করতে হয় একটু জানেন আপনি? মানে সার মোটামুটি কয়েক পদের মিলিয়ে ঝিলিয়ে এটা জমিতে পয়লা বোনা হয়েছে, বুঝলে সারে আউদা হয়েছে খেতে। চাষ করলে পর মাটির সাথে এই সারটা মিলে গেছে, তারপরে বস্তা তো বড় হয়েছে। তারপর 3 টুকরা দা 3 জায়গায় লাগানো হয়েছে। তারপরে পরিচর্যা কি কি করতে হয়? পরিচয় যে গাছ টাস হয়েছে, ডিরে ডিরে দুন লাগছে, কিছু বৃষ্টি দুন লাগছে, মানে সার আর দেওয়া লাগে নাই, আর একবারে ওই একসাথে। এটাতে আর সুবিধা দিছি কি? কি- বস্তায় চাষ করে সুবিধা কি? সুবিধা হয়তো পানি বাজে না জমিনে, মানে বৃষ্টি নামার সাথে পানিটা শুকাই যায়, মানে যে পরিমাণ রসের দরকার পড়ে ওই পরিমাণের খাবার পড়ে। আর পানি যদি বাজর থাকে লাদা পয়সা যাইব, এর কারণে বস্তায় ভরা। বস্তা স্থাপনের জন্য বেড তৈরি করতে হয়। বেডের মাঝখানে ড্রেন রাখতে হয়। প্রতি বস্তায় 40 থেকে 50 গ্রাম ওজনের বীজ লাগাতে হয়। বীজ রোপণের পূর্বে শোধন করে নিলে সবচেয়ে ভালো হয়। বৃষ্টি না হলে ঝাঁঝরা দিয়ে সেচ দিতে হয়। আদার এরকম চাষ কি দেখছেন? না দেখিনি, এই প্রথম দেখছেন? দেখলাম। এমনি তো কৃষি কাজ অনেকদিন ধরেই তো করেন, হ্যাঁ করি। হ্যাঁ? হ্যাঁ। কি কি আছে এমনি আপনার অন্যান্য ফসল? এই ভেন্ডি আছে আমার, ঘাস ক্ষেত করি, এবার ধান ক্ষেত করিনি আর কি। আচ্ছা আচ্ছা। ভেন্ডি ক্ষেত করি বা সিম ক্ষেত করি, আপনার আরো সবজি ক্ষেতটা করি আর কি, বেশি বেশি করি। এই প্রথম দেখলেন এরকম? এটা প্রথম কেমন দেখলাম, মনে হচ্ছে আপনার? ভালোই। এটা যে কৃষি অফিস তো এটা দিছে, আপনি জানেন না? হ্যাঁ, তা আপনারা কি ভবিষ্যতে করতে চাচ্ছেন এরকম? যদি আল্লাহ করবে দেখি, চেষ্টা করে দেখুন। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে গাছ হলুদ হলে বা শুকিয়ে গেলে আদা সংগ্রহ করে সংরক্ষণ করতে হয়। আদার কন্দ পচা রোগ হতে পারে। বীজ শোধন করে নিলে এই রোগ হয় না। বাড়ন্ত গাছে পাতা খেকো পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে। অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যেতে পারে। বস্তায় আদা চাষ প্রযুক্তি, এটা কিভাবে বস্তাটা প্রস্তুত করতে হবে সেই সম্পর্কে আপনাদের জানাচ্ছি। প্রথমে আমি এখানে জমিটা পরিদর্শন করি। জমিটা পরিদর্শন করার পরে তাকে আমি বস্তা ক্রয় করার জন্য পরামর্শ দিই। সে বস্তা ক্রয় করে। এরপরে এই জমিতে আমি বিভিন্ন ধরনের সার, যেমন জৈব সার, ভার্মি কম্পোস্ট, তারপরে টিএসপি, জিপ সার, এমওপি, তারপরে মিউরেট অফ পটাশ, গোবর, ছাই, এই সবগুলা উপকরণ প্রথমে জমিতে তাকে আমি ছিটিয়ে প্রয়োগ করার জন্য বলি। পরে ছিটিয়ে প্রয়োগ করার পরে তারপরে 2টা চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করা হয়। তারপরে সে 2টা লেবার নিয়ে পরে ওনাকে বস্তাটা ভরার জন্য আমি দেখিয়ে দিই। আদায় সাধারণত গোড়া পচা রোগটা একটু বেশি হয়। সেই গোড়া পচা রোগটা দমন করার জন্য আমি তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, তারপরে সেটা করা হয়। এরপরে বস্তায় আপনার যে ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে তাকে প্রয়োগ করার জন্য পরামর্শ দিই যে আপনি অন্তত মাসে 2 বার ছত্রাকনাশকটা প্রয়োগ করবেন। তারপর আদায় সাধারণত আপনার পোকার আক্রমণ হয়, সামান্য পোকা হয়। রাইজমের ভিতরে একটা পোকা হয়, যেটা রাইজমটাকে ছিদ্র করে, ভিতরে প্রবেশ করে, পোকাটা গর্ত করে ভিতরে খেয়ে ফেলে, ওখানে একটা পচনের সৃষ্টি হয়।
আর আরেকটা আছে হলো কাণ্ড ছিদ্রকারী পোকা। এই দুইটা পোকাই মোটামুটি আদার জন্য একটু ক্ষতিকর। তো এই দুইটা পোকা দমন করার জন্য আমরা সাধারণত 1 লিটার পানিতে ক্লোরোপাইরিফস গ্রুপের যে ওষুধটা আছে এটা 2 মিলি হারে প্রয়োগ করলে এই পোকাটা দমন হয়। আদা মশলার পাশাপাশি ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয়। সিঙ্গার একটি কৃষি সমৃদ্ধ এলাকা। সিঙ্গারকে বলা হয় ঢাকার কিচেন হাউস। এখানে ক্রপিং ইন্টেন্সিটি 255। আমাদের সিঙ্গারে বিভিন্ন ধরনের ফসল হয়। এর মধ্যে আমাদের মশলা জাতীয় ফসলের মধ্যে আদা একটি অন্যতম। আমাদের সিঙ্গারে 50 হেক্টর জমিতে এবছর আদা করা হয়েছে। একই সাথে আমরা 50,000 বস্তাতে বিভিন্ন কৃষকের মাধ্যমে আদা চাষ করেছি। আমরা বান্দরবন থেকে কৃষক ভাইদেরকে মোটিভেশন করে তাদের মাধ্যমেই বান্দরবন থেকে আমরা আদা আনিয়েছি এবং কৃষক ভাইদেরকে দিয়ে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়ে তাদেরকে বস্তায় আদা করিয়েছি এবং আমরা মাঠ পর্যায়ে সবসময় কৃষক ভাইদের সাথে আছি। আমরা মাঠ ভিজিটে আমরা দেখছি বর্তমানে যে আদার যে অবস্থা খুবই ভালো। আশা করি যে প্রত্যেকটা বস্তা থেকে ভালো একটা প্রোডাকশন আসবে। আদা একটি অর্থকরী ফসল। বর্তমান প্রেক্ষিতে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব। সেজন্য সঠিক নিয়মে সঠিক জাত ব্যবহার করে আদা উৎপাদন করা যেতে পারে। আপনিও বস্তায় আদা চাষ করে আদা আমদানি রোধে অবদান রেখে প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি